আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামে জ্ঞান অর্জনের গুরুত্ব। কোরআনের প্রথম নাজিলকৃত শব্দ ইকরা বা পড়ো। আল্লাহ তাআলা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, পড়ো তোমার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন। সূরা আলাক আয়াত ১। ইসলামে পড়ার তাগিদ এখানেই স্পষ্ট। জ্ঞান মানুষের মর্যাদার পার্থক্য নির্ণয় করে দেয়। মানুষ পরেই জ্ঞান অর্জন করে, বিবেককে শানিত করে। ইসলাম আল্লাহর বিধান এবং দুনিয়ার জীবন সম্পর্কে জানতে জ্ঞান অর্জনের বিকল্প নেই। তাই আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অসংখ্য আয়াতে জ্ঞান অর্জনের ও গবেষণার তাগিদ দিয়েছেন। মহাবিশ্বের আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করে তার অস্তিত্ব অনুধাবনের চেষ্টা করতে বলেছেন। প্রয়োজনীয় জ্ঞান অর্জন সব মুসলমানের জন্য আবশ্যক করে দিয়েছেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে এ বিষয়ে একাধিক নির্দেশনা এসেছে। কারণ মহান আল্লাহ মানুষকে তার প্রতিনিধিত্ব করার জন্য সৃষ্টি করেছেন। আল্লাহর প্রতিনিধিত্ব করতে হলে জ্ঞান অর্জন আবশ্যক। মহান আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেন, নিশ্চয়ই জ্ঞানী লোকেরাই আমাকে বেশি ভয় করে চলে, আর আল্লাহ তাআলা মহাপরাক্রমশালী ও ক্ষমাশীল। সূরা ফাতির আয়াত ২৮। কোরআন সুন্নাহর প্রয়োজনীয় জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম নরনারীর উপর ফরজ। কারণ জ্ঞান অর্জনের মাধ্যমেই শরিয়ার হালাল, হারাম, করণীয়, বর্জনীয় বিষয়গুলো জানা সম্ভব। ইসলামের বিধান অনুযায়ী জীবন গড়তে হলে, জীবনের সব পর্যায়ে ইসলামকে মানতে হলে জানার কোনো বিকল্প নেই। ধর্মীয় জ্ঞান ছাড়া দুনিয়াবী জ্ঞানের মধ্যে যেসব